অর্থের বিনিময়ে ভিন রাজ্য থেকে শিশু পাচার। 13 দিনের শিশু আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার পশু পাচারের ঘটনা জানালেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডক্টর সজল ভট্টাচার্য। জানা গেছে, গত 3 দিন আগে আলিপুরদুয়ারের এক সদ্যজাত শিশুকে নিয়ে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন এক দম্পতি। শিশুটির শারীরিক অবস্থা গুরুতর থাকায় তাকে এসএনসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শিশুর চিকিৎসার জন্য জন্মের নানান রকম নথিপত্র চাইতেই ঘটনা পরিষ্কার হয়ে যায়। জানা গেছে, শিশুটিকে বিহার থেকে 3 লক্ষ টাকা দিয়ে কিনে আলিপুরদুয়ারে আনা হয়েছিল। এরপরই ওই শিশুটিকে আটক করে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এবং আলিপুরদুয়ার থানার পুলিশ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে ওই শিশুটি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আলিপুরদুয়ারে শিশু পাচার চক্রের হদিশ ঘটনায় চাঞ্চল্য রয়েছে। বলছি ডাক্তারবাবু, একটা শিশু শোনা যাচ্ছে আপনাদের এসএনসিউতে আছে, কি ঘটনা শিশুটিকে? শনিবার দিন মানে 16ই নভেম্বর 2024 আমাদের একটি বাচ্চা আমাদের এখানে নিয়ে আসে। প্যারেন্টসরা মানে তাদের অভিভাবক বলে পরিচয় দিয়ে তারা বাচ্চাটাকে নিয়ে আসে। নিয়ে আসার পর যখন মানে পেশেন্টটা মানে বাচ্চাটা খুব রুগ্ন অবস্থায় ছিল, বাচ্চাটার বার্থ ওয়েট খুব কম ছিল। তো তখন যখন আমাদের এসএনসিতে যখন ভর্তি করা হয়, তখন তো সেই সময় আমাদের তো ওই পোলিও কার্ড বিভিন্ন যে তথ্য যেগুলো বাচ্চাদের লাগে আর ভর্তি করার সময় সেগুলো আমাদের তো তখন জিজ্ঞাসাবাদ করে সেগুলো তো আমাদের নেওয়া হয়। সেই সময় যারা ভর্তি করেছিলেন তারা তখন যখন দেখতে যান, তখন তাদের এই ব্যাপারটি কিন্তু সন্দেহজনক ব্যাপারটা মনে হওয়ার পর তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বুঝতে পারে যে ব্যাপারটার মধ্যে কোনো গণ্ডগোল থাকতে পারে। ঠিক আছে, এটা মোটামুটি যেটা জানা যাচ্ছে যে বাচ্চাটা হয়তো অন্য কোনো জায়গা থেকে মানে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল কোথা থেকে সেই যারা অভিভাবক পরিচয় দিচ্ছেন তারা নিয়ে এসছেন। তো বাচ্চাটা তখন আমাদের যখন সন্দেহ হয় তখন আমরা এখান থেকে সিডব্লিউসি, তারপরে আমাদের এখানে আইসি পিএস মানে আলিপুরদুয়ার পিএস প্লাস আমাদের ওমেন পিএস আছে, যেহেতু ওখানে মহিলা আছেন, একজন মহিলা আছেন যে মা বলে পরিচয় দিচ্ছে, তাদের আমরা ইনফরমেশন দিই। আর দেওয়ার পরে তারা এখন ব্যাপারটাকে তারা যা ইনভেস্টিগেট করে যাচ্ছে ভেবে যাচ্ছে। বাচ্চারা এখন এসএনসিতে আছে। বর্তমানেও আমরা যখন ওখানে পাই তখন ওই 1.5 কেজির আশেপাশেই ওজন ছিল। তো আমাদের ধারণা যে যেহেতু পোলিও কার্ড নেই, পোলিও কার্ড যেগুলো করা হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু যেটা হয় আর কি, আশা কর্মচারী বা যাদের অফিসিয়াল যে ক্যাম্প থাকা বা যেগুলো থাকে সেগুলো কিন্তু নেই, জাল সেগুলো মনে হচ্ছে যে সেগুলো কিন্তু প্রপার না, সেগুলো বোধহয় জাল থাকার সম্ভাবনা, জাল হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমরা এখন ওই বাচ্চাটারই কেয়ারটা নিচ্ছি। বাচ্চাটার ওজন মানে 1.5 কেজির আশেপাশে এখনো আছে, যেহেতু পরশুদিনও হয়েছে। তো আমরা দেখি বাচ্চাটাকে, আমাদের তো প্রথম যেটা হচ্ছে আমাদের বাচ্চাটাকে সুস্থ করা, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট হিসেবে। তো সেই জন্য বাদ বাকি তো ওদিকে যারা আমরা ইনফরমেশন করছি তারা তাদের মতো করে কাজ করছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে একটা বাচ্চা ভর্তি হয়েছিল, সেই বাচ্চা নিজের বাচ্চা নয়, পরে কাগজপত্র দেখে প্রমাণ হলো। এখন বিষয়টি কি অবস্থা আছে, আপনি কীভাবে দেখছেন? সুপার আমাদেরকে চিঠি একটা পাঠিয়েছে এই বিষয়ে, আপনারা যেটা বলছেন আমরা ব্যাপারটা সম্পর্কে অবগত আছি, আমরা খোঁজখবর নিচ্ছি। সুপারকে আমরা অলরেডি চিঠি করেছি যে বাচ্চাটার কাগজপত্র আরও ভালো করে দেখার জন্য, এবং বাচ্চা যাতে বাড়িতে হ্যান্ডওভার না হয়, যিনি দাবি করুক হ্যান্ডওভার না হয়, ভালো করে কাগজপত্র দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। বাচ্চাটাকে সেটা আপনারা বলছেন অভিযোগ, কিন্তু অভিযোগের বাস্তবতাটা তো আমাদেরকে ভালো করে দেখতে হবে, কাগজপত্রে দেখতে হবে। অভিযোগ থাকবে এবং অভিযোগ প্রমাণিত, দুটোর মধ্যে তো পার্থক্য আছে, সেটা আগে দেখে নিতে হবে কী আছে না আছে। আমাদের ব্যাপারটা মাথায় আছে, অ্যাডমিনিস্ট্রেশন জানে, আইন অনুযায়ী চলবে। প্রদানি করছে, হ্যাঁ দেখবে, বাচ্চাদেরকে আমরা জি সাথে ট্রান্সফার করবো, সে গভর্নমেন্টের সব রকম ব্যবস্থাই আছে। পরে আমরা যারা ক্লেম করবে বাচ্চা তাদেরকে আমরা এসআইআর দেবো, ইনভেস্টিগেশন হবে, পরে প্রমাণ